রোজার ঈদে গ্রামে এলেই আমার সকালটা এক অন্যরকম অনুভূতি দিয়ে শুরু হয়। ঈদের আনন্দ ভাগাভাগি করার এক অদ্ভুত তৃপ্তি নিয়ে সকালে ঘুম থেকে উঠেই মন স্থির করি কোন এলাকা থেকে শুরু করব। তারপর পুরোপুরি প্রস্তুত হয়ে আমার কিছু লোকজন সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ি যে কোনো এক গ্রামের উদ্দেশ্যে। এরপর শুরু হয় আমাদের প্রতি বছরের সেই ছোট্ট কিছু হৃদয়ের কাজ, উপহার বিতরণ। খুব বড় কিছু না, কিন্তু এই সামান্য উপহারগুলোই মানুষের মুখে যে হাসি এনে দেয় সেটা আমাদের সব থেকে বড় পাওয়া। ঈদের আসল আনন্দটা আমি খুঁজে পাই এখানেই। এক গ্রাম থেকে আরেক গ্রাম ছুটে চলা, মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের হাতে নিজের হাতে কিছু তুলে দেওয়া। আমাদের এলাকা নদীমাতৃক, তাই শুকনো খালগুলো এখন পায়ে হেঁটে পার হতে হয়। রোজা রেখেই এই খাল পার হওয়া, সব কষ্ট যেন ভুলে যায় যখন কারো মুখে হাসি দেখি। যখন কোনো মানুষ উপহারটা হাতে নিয়ে হাসে তখন মনে হয় এই তো শান্তি, এই তো সার্থকতা। এদিকে বাড়িতে ইফতারের আয়োজন চলতে থাকে। পরিকল্পনা থাকে গ্রামের সব পরিচিত মুখের সঙ্গে একসাথে ইফতার করব। উপহার বিতরণ করতে করতে কখন যে বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না। তারপর দ্রুত বাড়ি ফিরে আসি। তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিচে নামতেই দেখি গ্রামের মেহমানরা একে একে আসতে শুরু করেছে। গ্রামে ইফতার মানেই আলাদা একটা আনন্দ। ইফতার শেষে নামাজ আদায় করে রাতের খাবার সবাই একসাথে সেরে ফেলি। বগুড়ায় ঠান্ডা এবার একটু বেশি, ভাগ্য ভালো একটা শীতের কাপড় সঙ্গে এনেছিলাম। খাবার শেষ করে আবার বেরিয়ে পড়ি, কারণ আমাদের কাজ এখানেই শেষ না। যদি রাতে কাজ চালিয়ে না যায় তাহলে দিনে সব জায়গায় ঠিকভাবে পৌঁছানো কঠিন হয়ে যায়। আমাদের একটাই লক্ষ্য থাকে, যেন সত্যিকারের প্রাপ্য মানুষের হাতে নিজের হাতে উপহারটা পৌঁছে দিতে পারি। এভাবেই রাতভর আমাদের কার্যক্রম চলতে থাকে। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক মুখ থেকে আরেক মুখে হাসি ছড়িয়ে দিতে দিতে আমরা এগিয়ে যাই। আর এই কাজটা চলমান থাকে ঠিক চাঁদ রাত পর্যন্ত। সবশেষে আমার বাবা মার জন্য দোয়া চাই, আর আল্লাহর কাছে একটাই চাওয়া, এভাবে যেন সারা জীবন মানুষের মুখে হাসি ফোটাতে পারে তারা। কারণ দিন শেষে মানুষের সেই একটুখানি হাসির মাঝেই লুকিয়ে আছে সব সুখ, সব শান্তি।